গ্রামের নিঝুম রাত আর বাঁশঝাড়ের গল্প মানেই এক অন্যরকম রোমাঞ্চ। চলুন তেমনি একটি প্রচলিত গা ছমছমে গল্পের স্বাদ নেওয়া যাক। বাঁশঝাড়ের সেই ছায়া ঘটনাটি ঘটেছিল আজ থেকে বছর 10 আগে, উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের নাম ধানিগ্রাম। গ্রামের শেষে একটা বিশাল বাঁশঝাড় ছিল, যার পাশ দিয়ে চলে গেছে মেঠো পথ। গ্রামের বড়রা বলতেন মাগরিবের পর ওই পথে একা না যেতে। নিশীতের ফেরা গ্রামের যুবক রফিক ছিল একটু সাহসী টাইপের। একদিন পাশের গ্রামে যাত্রা দেখে ফিরতে তার রাত প্রায় 2টা বেজে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, হাতে শুধু একটা ছোট টর্চ লাইট। রফিক যখন সেই বিখ্যাত বাঁশঝাড়ের কাছে পৌঁছালে, তখন হঠাৎ তার মনে হলো বাতাসটা একদম বন্ধ হয়ে গেছে। একটা অদ্ভুত গুমোট ভাব। অস্বাভাবিক বাঁশ হঠাৎ রফিকের টর্চের আলোয় ধরা পড়ল। একটা বিশাল বাঁশ মাঝ রাস্তা বরাবর নুয়ে পড়ে আছে। সে ভাবল হয়তো বাতাসে বা ভারে নুয়ে পড়েছে। সে বাঁশটা ডিঙিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখল বাঁশটা যেন কেউ নিচ থেকে টেনে আরো নিচু করে দিচ্ছে। সেই দৃশ্য রফিক থমকে দাঁড়িয়ে টর্চের আলো উপরের দিকে ফেলল। তার রক্ত হিম হয়ে গেল। দেখেছে বাঁশটা একা একাই নড়ছে না। বাঁশ ঝাড়ের একদম মগডালে ঝুলে আছে লম্বা চুলে ঢাকা একটা ছায়া মূর্তি। তার পা দুটো উল্টো দিকে ঘোরানো আর হাতগুলো অস্বাভাবিক লম্বা। মূর্তিটি অদ্ভুত এক খিলখিলো শব্দে হাসছে আর নুয়ে পড়া বাঁশটাকে দোল দিচ্ছে। প্রাণপণ দৌড় রফিকের, আর বুঝতে বাকি রইল না যে সে কিসের সামনে পড়েছে। সে টর্চ লাইট ফেলে দিয়ে আল্লাহু আকবার বলে এক দৌড় দিল। পেছনে শুনতে পেল সেই খিলখিলো হাসি, আর বাঁশগুলো যেন একে অপরের সাথে বাড়ি খেয়ে মটমট করে শব্দ করছে। গ্রামের মানুষদের বিশ্বাস, পরদিন সকালে গ্রামের মুরব্বীরা ওই জায়গা পরীক্ষা করে দেখলেন। সেখানে কোনো বাঁশ ভাঙা ছিল না, কিন্তু রফিকের ফেলে আসা টর্চটা পাওয়া গেল ঠিক বাঁশ ঝাড়ের মুখডালে। গ্রামের মানুষ বিশ্বাস করে বাঁশ ঝাড়ের জিন। নিশীথ রাতে একা যাতায়াত করলে জিনেরা প্রায় বাঁশ নুয়ে পথ আটকায়। উল্টো পা। এদের চেনার প্রধান উপায় হলো এদের পা পেছনের দিকে ঘোরানো থাকে। সতর্কতা, আগুনের শিখা বা লোহার কিছু সাথে থাকলে নাকি এরা কাছে ঘেঁষতে পারে না। এখনো ধানিগ্রামের মানুষ সন্ধ্যার পর ওই বাঁশ ঝাড়ের পথ এড়িয়ে চলে। আপনার কি কোনো অভিজ্ঞতার কথা মনে পড়ছে?